गुड मॉर्निंग स्टूडेंट्स। आज तुम्हारे কাছে এলাম রেশিও অ্যানালিসিস ক্লাস 12 এর রেশিও অ্যানালিসিসের সামস কি করে করবে। তো দেখবে পার্ট বি তে তিনটে চ্যাপ্টারের অঙ্ক করতে হয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রেশিও অ্যানালিসিস এন্ড কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। এবছর আসতে পারে রেশিও না দিয়ে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট আসার সম্ভাবনা খুব বেশি। তো আজকে আমি তোমাদের করাতে যাচ্ছি রেশিও অ্যানালিসিসের একটা অঙ্ক, ক্যালকুলেশন অফ ডেট ইকুইটি রেশিও। এই ডেট ইকুইটি রেশিও কি করে করবে, এখানে দুটো রেশিও চাই, 2 + 2 4 মার্কস থাকে। তো তোমরা কি করে করবে, প্রথমত এর ফর্মুলাটা লিখে নাও, তারপরে পুট করে দেবে। হ্যাঁ, ডেটস ইকুইটি রেশিও। প্রথমে এই ডেট ইকুইটি রেশিওর ফর্মুলাটা লিখবে। ফর্মুলাটা কি আছে, লং টার্ম ডেটস বাই প্রোপ্রাইটারি ফান্ড। প্রোপ্রাইটারি ফান্ড আর শেয়ার হোল্ডার ফান্ড, এটাও লিখতে পারো। লিখে নিলে এবার লং টার্ম ডেটের মধ্যে কি পড়ে, লং টার্ম ডেটের মধ্যে পড়ে লোন, ডিবেঞ্চার, ব্যাংক লোন এন্ড পাবলিক ডিপোজিট। ঠিক আছে, এই তিনটে জিনিস হলো লং টার্ম ডেটস। তো লিখে নাও 6% ডিবেঞ্চার প্লাস ব্যাংক লোন প্লাস পাবলিক ডিপোজিট। ঠিক আছে, পাবলিক ডিপোজিট। তার লং টার্ম ডেটস যে এন্ট্রি গুলো পাবে, এই ম্যাক্সিমাম এই তিনটেই এন্ট্রি হয়, বুঝতে পেরেছো? তিনটেই এর মধ্যে আছে। এবার প্রোপ্রাইটারি ফান্ড বা শেয়ার হোল্ডার ফান্ড বলতে কি বুঝবে, এখান থেকে সব কটা। ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটি আসবে না অঙ্কে। তো লেখো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস সিকিউরিটি প্রিমিয়াম প্লাস ক্যাপিটাল রিজার্ভ এবং জেনারেল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ প্লাস জেনারেল রিজার্ভ। এই এন্ট্রি গুলো বসিয়ে দেবে নিচে। এবার অ্যামাউন্ট গুলো পরপর বসাও। ডিবেঞ্চার কত আছে, 4 লাখ। প্লাস ব্যাংক লোন কি আছে দেখো, ব্যাংক লোন আছে তোমার 1,60,000 প্লাস পাবলিক ডিপোজিট আছে 1,40,000। ঠিক আছে, এবার নিচে এইগুলো পরপর বসিয়ে যাও, 1 2 3 4 5, পাঁচটাই শেয়ার হোল্ডার ফান্ড বা প্রোপ্রাইটারি ফান্ড। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 4 লাখ প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লাখ প্লাস সিকিউরিটি প্রিমিয়াম 40,000
প্লাস ক্যাপিটাল রিজার্ভ 20,000 প্লাস জেনারেল রিজার্ভ 30,000 বসিয়ে দিলে এবার টোটাল করে নাও এগুলো ওপরে নিচে 4 লাখ আর 3 লাখ 7 লাখ। নিচে কত আছে দেখো 4 2 6 লাখ 6,60,000 আর 30,000 90,000 6 লাখ 6,90,000 পাশে করে নাও। এটা দিয়ে এটাকে ডিভাইড করো 1.01:1 এটাকে কাটাকাটি করলে এটা এসে যাবে বা ডিভাইড করে দেবে ক্যালকুলেটরে হয়ে যাবে। তাহলে আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, তোমরা এইভাবে ডেট ইকুইটি রেশিও করবে। ঠিক আছে, আমি একটা একটা করে রেশিও দিতে থাকবো। আর যারা এটা বুঝতে পেরেছো তারা এটা শেখার পর বই থেকে প্র্যাকটিস করো, বই থেকে প্র্যাকটিস করো, বন্ধুদের দেখাও এবং প্রত্যেককে বলো শিবু স্যারের ভিডিওগুলো দেখ, সব পেয়ে যাবে। পুরো বইয়ের ওপর আমার সলভ করানো আছে এবং শিবু স্যার কমার্স বলে তোমরা সার্চ করো, ইউটিউবে পেয়ে যাবে এবং প্রত্যেকটা পার্টের অঙ্ক আমার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা শেখো, বন্ধুদের শেখাও এবং যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট।